দুর্ভাগ্যজনক বাস্তবতা, স্বাধীনতার 50 বছর পরেও ইমাম মুয়াজ্জিন এবং আলেম ওলামাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই। আজও বাংলাদেশের চেহারাকে যদি পরিবর্তন করে দিতে হয়, আজও বাংলাদেশকে যদি স্বনির্ভর করতে হয়, আজও বাংলাদেশের পরিবেশ সচেতনতা সৃষ্টি করে যদি সাফল্য অর্জন করতে হয়, পরিবেশ বিপর্যয় যদি রোধ করতে হয়, যে কোনো দুর্যোগ মোকাবেলা যদি সফলভাবে করতে হয়, দেশের শুধু মসজিদগুলোকে, ইমাম মুয়াজ্জিনদেরকে যদি রাষ্ট্র অন করে, ইমাম মুয়াজ্জিনদেরকে যদি সে সুযোগ দেয়, তাদেরকে যদি অন্তত কাজ করবার পরিবেশটা করে দেয়, আমার বিশ্বাস বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে আর কোনো কিছুর তেমন বেশি প্রয়োজন হবে না। 3 লক্ষ মসজিদ সরকারি হিসেব মতো কমপক্ষে 3 লক্ষ মসজিদ আরো বহু আগে বলা হয়েছে, সেটা এখন 3 লক্ষের অনেক বেশি চলে গেছে স্বাভাবিকভাবে। 3 লক্ষ মসজিদে প্রতি জুমার দিনে 12:30 থেকে 1:30 পর্যন্ত এই সময়ের মধ্যে গড়ে যদি 100 মানুষ একটা মসজিদে জুমার নামাজে খতিব সাহেবের খুতবা শোনার জন্য আসেন, তাহলে 3 কোটি মানুষ হয়। বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল, সমস্ত মিডিয়া একযোগে সবচেয়ে পিক টাইমে এত বেশি দর্শক কখনো পায় বলে আমি মনে করি না। এবং সারা সপ্তাহের সবচাইতে মূল্যবান সময় বৃহস্পতিবার রাতে, শুক্রবার অফিস নেই, স্কুল কলেজ নেই, মাদ্রাসা নেই, সবাই ফ্রেশ একটা ঘুম দিয়ে, সপ্তাহের সবচাইতে ভালো গোসলটা দিয়ে, সবচেয়ে ভালো নাস্তাটা করে, সবচেয়ে সুন্দর পোশাকটা পরে, সবচেয়ে ভালো আতর পারফিউম ব্যবহার করে, সবচেয়ে মূল্যবান সময়টা খতিব সাহেবদের সামনে গিয়ে দোজানো হয়ে বসে। পৃথিবীর অন্য কোন কৃষ্টি কালচার কোন সিস্টেমে একসাথে একটা দেশের 3 কোটি মানুষকে অ্যাড্রেস করার এই সুযোগ ইমাম সাহেব খতিব সাহেবরা ছাড়ার কারোর হাতে নেই। ইমাম সাহেবরা যদি চান, তাদেরকে যদি রাষ্ট্র আসলে সুযোগ দেয়, তাহলে সেক্ষেত্রে তারা অনেক কিছু করতে পারেন। ইতিমধ্যে আমরা দেখেছি রোহিঙ্গা শরণার্থীরা যখন আমাদের দেশে আশ্রয় নিয়েছে, সবার আগে ঝাঁপিয়ে পড়েছেন এদেশে ওলামা একরাম। প্রতিটা দুর্যোগে ওলামা একরাম যে ঝাঁপিয়ে পড়েন সেটা নিঃস্বার্থভাবে হয়, স্বার্থহীন ভাবে হয়। আমার উদাত্ত আহ্বান যে আগামীর বাংলাদেশে এদেশের মসজিদগুলোকে, আলেম ওলামাদেরকে যেন রাষ্ট্র অন করে, তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয়। কোনো বেতন ভাতার সুবিধা দেওয়া, এটা আসলে দয়া দাক্ষিণ্যের বিষয় নয়। এদেশে আইন শৃঙ্খলা যতটুকু নিয়ন্ত্রণে আছে, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন অবদান আছে, আমি মনে করি মসজিদের মিম্বরগুলো, মাহফিলের মঞ্চগুলোর অবদান তার চাইতে কোনো ক্রমে কম নয়। এদেশ থেকে যৌতুককে যে জাদুঘরে পৌঁছে দেওয়া হয়েছে, কারা জাদুঘরে যৌতুককে পৌঁছে দিয়েছে? এদেশে যৌতুকের অভিশাপ থেকে মুক্ত করার সবচেয়ে বড় ক্রেডিট একমাত্র ওলামা একরামের। এখনো কোন মসজিদের মিম্বর থেকে, কোন মাহফিলের মঞ্চ থেকে মানুষকে চুরি করতে, দুর্নীতি করতে, ডাকাতি করতে, মাদকাসক্ত হতে, কোনো খারাপ কাজের প্রতি আহ্বান করা হয় না। এই সমস্ত মঞ্চগুলো থেকে বহু মানুষ খারাপ পথ থেকে ফিরে আসে। আমরা যদি একটা সৎ, দক্ষ এবং ভালো নাগরিক গড়ে তুলতে চাই, তাহলে সেক্ষেত্রে মসজিদগুলোকে আমাদের অন করতে হবে। আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশে সেটি হবে, আমরা সবাই সেটি প্রত্যাশাও করি। আমরা মসজিদ কেন্দ্রিক যে সমস্ত ব্যবস্থাপনা করা যায়, পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা অভিযান, দারিদ্র্য বিমোচন, স্কিল ডেভেলপমেন্ট মূলক বহুমুখী কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারি। আমি সালাউদ্দিন ভাইয়ের সাথে পরিপূর্ণ একমত। শুধুমাত্র রাষ্ট্রের কাছ থেকে নেওয়ার ব্যাপার না, আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে, এবং আমার বিশ্বাস ওলামা একরাম সেটা করতে চান, কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় না। এদেশের আলেমদের কোন অবদানকে আজ 50 বছরের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি জানতে চাই। দুর্ভাগ্যজনক বাস্তবতা, সেটি আসলে হয়নি। তো আমরা নতুন বাংলাদেশে অন্তত প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে, শুধু আলেম ওলামা নয়, সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রিয় বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে উন্নতির চরম শিখরে পৌঁছতে চাই। আমাদের পরে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর বহু দেশ এমন অগ্রসর হয়েছে যেটা দেখে আমাদের কষ্ট হয়, দুঃখ হয়। আজকে ভূমিকম্পের যে ভয়াবহতা নিয়ে প্রত্যেকটা মানুষ আতঙ্কে দিন পার করছে, কি হয়েছে এদেশে? একটি মানুষের জীবন নিরাপদ করবার জন্য যথাযথ ব্যবস্থাটুকু পর্যন্ত আমরা নিতে পারিনি। আমি আশা করি আগামীর বাংলাদেশে যারাই আসবেন, আমরা প্রত্যেকে এই ব্যাপারগুলোতে সচেতন থাকব। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সেরকম শক্তি, সামর্থ্য, মানসিকতা সবকিছু দান করেন। ওলামা একরামের মূল্য যদি কোনো জাতি দিতে না পারে, তাদের চেয়ে বড় দুর্ভাগা আর কেউ হতে পারে না। আমি প্রায় সময় বলি, এই দেশকে যদি নিরলস ভাবে, নিঃস্বার্থ ভাবে কোনো মানুষ ভালোবাসে, ওলামা একরাম হলেন সেই মানুষগুলো। অনেকে আছেন যাদেরকে হয়তো পার্শ্ববর্তী দেশ গ্রহণ করবে, অনেকে হয়তো আমেরিকা গ্রহণ করবে। ওলামা একরাম
তাদের জায়গা এই দেশ, এই মাটি, ইনশাআল্লাহ তাআলা। তো আমি আশা করছি মসজিদে ওলামায়ে কেরাম নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করবেন। আলেমদেরও দায়িত্বশীলতার জায়গা আছে, আলেমরা যথেষ্ট দায়িত্বশীলতার সাথে আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে। রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে আমাদের ভূমিকা পালন করতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই সাথে রাষ্ট্র আলেমদেরকে অন করতে হবে, আপন করতে হবে, সেই সুযোগ দিতে হবে, সেই স্বীকৃতি দিতে হবে। আমি আশা করছি আগামীর বাংলাদেশ সেই জিনিসটি হবে। আমাদের সবাইকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের বিশেষ মেহমান, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, 7 দফা দাবির উপরে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম খতিব জাতীয় সম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি মহিবুল্লাহিল বাকি, অনুষ্ঠানে উপস্থিত দেশ বরেণ্য সম্মানিত ইসলামিক স্কলার্স, ওলেমা মাশায়েখবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইমাম খতিব মুয়াজ্জিন সাহেবগণ, আসসালামু আলাইকুম। আজকের এই সম্মেলনটি অন্য আর যে সকল সম্মেলন হয়, সাধারণ রাজনৈতিক সম্মেলন কিংবা সমাবেশের মতন অবশ্যই নয়। আজকের এই সম্মেলন রাষ্ট্র এবং সমাজে এমন মানুষরা উপস্থিত হয়েছেন, কিংবা আমরা যারা এই সম্মেলনে অংশ নিয়েছি, আমাদের প্রতিটি বিশ্বাসী মুসলমানের একটি চাওয়া, একটি আকাঙ্ক্ষা, একটি প্রার্থনা, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হে প্রভু, আমাদেরকে ইহকাল ও পরকালে কল্যাণ দাও এবং আমাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করো। আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটিই আমাদের প্রার্থনা। সম্মানিত ওলেমা মাশায়েখবৃন্দ, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের চেয়ে ইসলাম সম্পর্কে অবশ্যই আপনারা সবচেয়ে বেশি বিশুদ্ধ জ্ঞান রাখেন। একজন বিশ্বাসী মুসলমান এবং রাজনৈতিক কর্মী হিসাবে ইসলাম সম্পর্কে সাধারণ মুসলমানদের যে মৌলিক জ্ঞান, সেই জায়গা থেকে আমার ধারণা, বা আমি বলতে পারি, বলি, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটি বিষয় নিঃস্বার্থ বিশ্বাস স্থাপন ছাড়া কারো পক্ষে বিশ্বাসী মুসলমান হওয়া সম্ভব নয়। আর প্রতিটি বিশ্বাসী মুসলমানের জন্য কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের এই 5টি মূলনীতি অবশ্যই পালনীয়, এর কোনো বিকল্প নেই। আমরা দেখতে পাই ইসলামের এই 5টি বিষয়ে কিন্তু বিশ্ব মুসলিম উম্মার মধ্যে কোনো বিরোধ নেই, বরং সবার চূড়ান্ত ঐক্য রয়েছে। তবে ব্যক্তি এবং সমাজ জীবনে এইসব বিধি বিধান, বাস্তব প্রক্রিয়া পদ্ধতি নিয়ে কিংবা হীন দলীয় স্বার্থে ইসলামের রাজনৈতিক ব্যবহার নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে মাঝে মাঝে আমরা মতবিরোধ এবং ভিন্ন মত দৃশ্যমান দেখি। একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং মহানবীর শান এবং মান সমুন্নত রেখে ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা নেই। তবে ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এক্ষেত্রে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে ইসলামের বিধি বিধান নিয়ে মতবিরোধ বা ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনৈক্যের সৃষ্টির কারণ না হয়, এ বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা মাশায়েখ, ইমাম খতিবগণ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। সম্মানিত ওলেমা মাশায়েখবৃন্দ, ইসলামী মূল্যবোধের আলোকে বিএনপি এমন একটি কল্যাণমূলক সমাজ,
সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার পক্ষে যে রাষ্ট্র ও সমাজে মুসলমানগণ নিঃসংকোচে কোরআন সুন্নাহর অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে সক্ষম হবেন, নির্ভয়ে নিরাপদে ইবাদত বন্দেগী করতে পারবেন। একইভাবে অন্য ধর্মের মানুষেরাও নিরাপদে নিশ্চিন্তে যার যার ধর্ম ও সংস্কৃতি পালন করতে সক্ষম হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিএনপি কখনোই ইসলামের মূলনীতি কিংবা মৌলিক বিশ্বাসের সঙ্গে আপোষ করেনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে না। আপনাদের মধ্যে এখানে যারা প্রবীণ ব্যক্তিবর্গ রয়েছেন, আপনাদের নিঃসন্দেহে আপনারা জানেন পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের দল যারা স্বাধীনতা উত্তর বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় বসে নিজেদের ইচ্ছে মতন সংবিধান রচনা করেছিল, সেই সংবিধানে দেশের অধিকাংশ জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতিফলন তখন ঘটেনি। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবার পর সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম অন্তর্ভুক্ত করেছিলেন। সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত করেছিলেন। বর্তমানে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস কথাটি এভাবে রাখা হয়নি। কেন এভাবে রাখা হয়নি? সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই প্রশ্নটি আজ আমি আপনাদের সামনে রেখে গেলাম। সম্মানিত আলেম ওলেমা মাশায়েখবৃন্দ, বিএনপি বরাবরই ইসলাম এবং মুসলমানদের স্বার্থ বিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার। পতিত পরাজিত পলাতক স্বৈরাচার ইসলাম, মুসলমান এবং ইসলামী সংস্কৃতিকে রাষ্ট্র এবং সমাজে নানাভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেছিল। আপনাদের এখানে যারা আজকে উপস্থিত আছেন, আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে পরিষ্কারভাবে 2024 সালে পবিত্র রমাদান মাসে হঠাৎ করেই মুসলমানদের ধর্মীয় সংস্কৃতি ইফতার মাহফিল আয়োজনের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল বাংলাদেশে ইসলাম বিরোধী, ইসলাম মূল্যবোধ এবং সংস্কৃতির বিরুদ্ধে সুদূর প্রসারী ষড়যন্ত্রের একটি অংশ। সেই সময় বিএনপি এই অপতৎপরতার তীব্র প্রতিবাদ জানিয়েছিল। 2013 সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মীর উপর, সমর্থকের উপরে হানাদার বাহিনীর মতন ক্র্যাকডাউন চালানো হয়েছিল। গণহত্যার প্রতিবাদে এবং হেফাজতে ইসলামের সমর্থনে বিএনপি সারা দেশে 2 দিন হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল তখন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যে কোনো পেশা কিংবা চাকরির ক্ষেত্রে সার্টিফিকেটের গুরুত্ব বিবেচনা করে কাওমি মাদ্রাসা শিক্ষার্থীদের সর্বোচ্চ ডিগ্রি দাওরে হাদিস অর্থাৎ তাকমিল সনদকে মাস্টার্স সমমানের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ 2006 সালে বেগম খালেদা জিয়ার সরকারের আমলেই নেওয়া হয়েছিল। সম্মানিত ইমাম এবং খতিবগণ, দেশে বর্তমানে কাওমি ও আলিয়া সরকারি, বেসরকারি কিংবা নিবন্ধিত বা অনিবন্ধিত সব মিলিয়ে বিভিন্ন পর্যায়ের 50,000-এরও বেশি মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসায় লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশে সরকারি কিংবা বেসরকারি ব্যবস্থাপনায় সারা দেশে সব মিলিয়ে মসজিদের সংখ্যা প্রায় 3.5 লক্ষ বা তারও কিছু বেশি হতে পারে। এই মসজিদগুলোতে কম বেশি প্রায় 17 লক্ষ ইমাম, খতিব, মুয়াজ্জিন ধর্মীয় দায়িত্ব পালন করছেন। লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। এবং এই বাস্তবতা থেকে বিএনপি আগামী দিনের কর্মসূচিতে এ ব্যাপারে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। সম্মিলিত ইমাম খতিব পরিষদের আজকের এই সম্মেলনে আপনারা আলেম ওলেমা, ইমাম,
খতিব ও মুয়াজ্জিনদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছেন। আপনাদের উপস্থাপিত দাবিগুলোর বেশ কয়েকটি দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করার সব রকম সুযোগ রয়েছে বলে আমি মনে করি। আপনারা ইমাম খতিব মুয়াজ্জিনদের জন্য সার্ভিস রুল প্রণয়নের দাবি জানিয়েছেন। আপনাদের এই দাবিটি অত্যন্ত যৌক্তিক। অনেক মসজিদে মসজিদ কমিটির ইচ্ছা অনিচ্ছার উপরে ইমাম মুয়াজ্জিনের চাকরি নির্ভর করে। আমি মনে করি এটি হওয়া উচিত নয়, এটি হতে পারে না। এটিকে আমি ইমাম মুয়াজ্জিনদের বিরুদ্ধে অন্যায্য আচরণ বলে মনে করি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করবে ইনশাল্লাহ। উপস্থাপিত অন্যান্য দাবিগুলো বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ বিএনপি সরকার ইনশাল্লাহ গ্রহণ করবে। তবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রতিটি দাবি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা এবং অভিজ্ঞতা নির্ধারণ করে আপনারা নিজেদের উদ্যোগে এক বা একাধিক কমিটি গঠন করে প্রতিটি দাবির বিপরীতে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি যাতে করতে পারেন তার জন্য তৈরি করে যদি আমাদেরকে দেন, তার জন্য আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাই। সম্মানিত ইমাম এবং খতিব সাহেবগণ, বিএনপি বিশ্বাস করে সারা দেশে ইমাম খতিব মুয়াজ্জিনগণ প্রত্যেকেই এক একজন সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ। নানা সীমাবদ্ধতার মধ্যেও আপনারা মানুষের নৈতিক এবং আত্মিক শুদ্ধির জন্য নিজেদের সময় ব্যয় করেছেন বা করছেন। ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত একটি নৈতিক সমাজ গঠনের জন্য এটি আপনাদের একটি প্রশংসনীয় অবদান। সুতরাং বিএনপি মনে করে সমাজ সংস্কারকের ভূমিকা পালনকারী ইমাম খতিব মুয়াজ্জিনগণ যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদেরকে অবশ্যই প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের দায়িত্ব। এমন বাস্তবতায় ইমাম মুয়াজ্জিনদের মধ্যে যারা আর্থিক টানাপোড়েনে রয়েছেন তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানী ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। একই সঙ্গে ইমাম মুয়াজ্জিনদেরকে আর্থিকভাবে আরো স্বাবলম্বী করার লক্ষ্যে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরো বহুমুখী প্রকল্প গ্রহণ করার একটি চিন্তা ভাবনা আমাদের রয়েছে। সম্মানিত ইমাম খতিব পীর মাশায়েখগণ, 1993 সালে বিএনপি সরকারের সময় দেশে প্রথমবারের মতন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প চালু করা হয়েছিল। সেটি এখনো অব্যাহত রয়েছে। এর পাশাপাশি আগামী দিনে দুর্যোগ প্রতিরোধ কার্যক্রম সহ দেশের সকল জেলা উপজেলা এবং স্থানীয় ভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রমে ইমাম মুয়াজ্জিনদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় এই বিষয়টি নিয়েও আমাদের মধ্যে কর্ম পরিকল্পনা রয়েছে। কর্মজীবনে যিনি যে পেশায় নিয়োজিত হতে চান কিংবা যেই চাকরি করতে চান এর জন্য প্রয়োজন সততা, সক্ষমতা, যোগ্যতা এবং দক্ষতা। দেশের লক্ষ লক্ষ মসজিদগুলোকে কেন্দ্র করে আরো কি ধরনের উদ্যোগ গ্রহণ করা যায় এ ব্যাপারে আপনাদের কাছ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সুপারিশ আমরা আশা করছি। সম্মানিত ইসলামিক স্কলার্স, ইমাম খতিব এবং ওলেমা মাশায়েখ বৃন্দ, দীর্ঘ ১.৫ দশকের তাবেদারি শাসন শোষণের মাধ্যমে আরো একবার প্রমাণিত হয়েছে ঈমান, ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা সুসংহত করার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। প্রিয় দেশ বরেণ্য সম্মানিত ওলেমা মাশায়েখগণ,
একজন বিশ্বাসী মুসলমান হিসাবে এবার আমি আমার একটি প্রত্যাশার কথা আপনাদের সামনে ব্যক্ত করতে চাই। এখানে উপস্থিত আমরা সবাই জানি আহিলামে জালিয়াতের সময় আমাদের মহানবীকে যারা অপছন্দ করত তারাও কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ন্যায়পরায়ণ হিসাবে জানত, মানত এবং বিশ্বাস করত। মহানবীর ন্যায়পরায়ণতা নিয়ে মুসলমান, অমুসলমান, বিশ্বাসী, অবিশ্বাসী কারো মধ্যেই কোনো সংশয় ছিল না। মহানবীর সেই ন্যায়পরায়ণতার আদর্শ সমুন্নত রেখে রাষ্ট্র এবং সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ইনশাল্লাহ ন্যায়পরায়ণতা। মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলেমা, পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার মায়ের জন্য দোয়া চাই, আমার দলের নেতা কর্মী সমর্থক এবং সর্বোপরি দেশবাসীর জন্য দোয়া চাই। দেশ এবং জনগণের কল্যাণে আল্লাহ যেন আমাকে এবং আমাদের দলকে প্রতিটি সৎ কর্ম বাস্তবায়নের সুযোগ দেন। এই জন্য আপনাদের দোয়া, সমর্থন এবং সহযোগিতা চাই। পরিশেষে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আজকের অনুষ্ঠানের সভাপতি সহ আয়োজক বৃন্দকে, সম্মিলিত ইমাম খতিব পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা মুহিবুল্লাহিল বাকি। হযরত মাওলানা মুহিবুল্লাহিল। আজকের এই আজিম শান মেহফিলে আঞ্জুমের আপনারা যারা হাজিরানে মজলিস, হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন এবং এই মজলিসের যিনি সভাপতি বাইতুল মোকাররমের পেশ ইমাম জনাব মুহিবুল্লাহ বাকি দামাত বারাকাতুহু, এই মজলিসের সম্মানিত প্রধান অতিথি, আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাদের ভাষায় বলি আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু, হাজিরানে মজলিস ও নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুবই সংক্ষিপ্ত বক্তব্য দেব আপনাদের দাবি দেওয়ার বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, রাষ্ট্রীয় ভাতা ইত্যাদি কি হবে আমার নেতা কথা বলবেন। আমি শুধু আপনাদের এখানে কিছু কানুনি বিষয় আছে, ওনার সুবিধার্থে আমি কয়েক মিনিট বিশ্লেষণ করে তারপরে বক্তব্য শেষ করব। আপনারা এখানে যে 7টা দফা দাবি দিয়েছেন তার বিষয়ে যদি আমরা একটু বক্তব্য না দেই, আপনাদের দিলের তামান্না পুরা হবে না। সেই জন্য বলছি, আপনারা 1 নম্বর বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং আপনারা ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথা বলেছেন, খুবই ভালো করেছেন। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে আধুনিক রাষ্ট্র পরিচালনার যে ধারণা, সেই রাষ্ট্রের সকল নাগরিকদের, ধর্মাবলম্বীদের, ধর্মবর্ণ সকলের অধিকার, আচার অনুষ্ঠান নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই নিতে হয়। সাংবিধানিকভাবে আমাদের অনুচ্ছেদ 28 এবং 41 আপনারা দেখবেন, সেই আচার অনুষ্ঠানের স্বাধীনতা, উপাসনালয়ের স্বাধীনতা এবং ধর্মের ভিত্তিতে যে বৈষম্য করা যাবে না, সেগুলো নিশ্চিত করা আছে। বিষয় হলো সেটা বাস্তবায়ন করতে হবে। আমরা ইনশাআল্লাহ
সব সময় আমরা বলে থাকি, আজকেও পুনরুচ্চারণ করি, কোরআন এবং সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না, এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা হবে ইনশাআল্লাহ। আমরা, আপনারা জানেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন। প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ 8-এ সেইটা আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী সংবিধান থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন, আপনারা জানেন। সেটা ইনশাআল্লাহ পুনর্বহাল করা হবে। আপনারা এখানে বলেছেন রাষ্ট্রের জনকল্যাণ এবং সেবামূলক কার্যক্রম ইমাম খতিবদের অংশগ্রহণ, সেটা তো আপনাদের ইমানই দায়িত্ব। কেউ আপনাকে সেই দায়িত্ব বর্তানোর জন্য বসে থাকবে না, আপনাদের ইমানই দায়িত্ব, আপনারা সেটা পালন করবেন। অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে, ইউনিয়ন থেকে সর্বোচ্চ পর্যায়ে কিভাবে সেটা নীতিমালার মধ্যে নিয়ে আসা যায় সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করবো ইনশাআল্লাহ, সবার সাথে আলোচনা করে। তারপরের দাবি আমার নেতা কথা বলবেন, সেটা আমি যাব না। রাষ্ট্রীয় ভাতা কিভাবে কি কি করা যাবে, আমার নেতা অবশ্যই আপনাদের সাথে কথা বলবেন এখনই। আপনারা বলেছেন দাওরায়ে হাদিস সনদপ্রাপ্ত আলেমদেরকে সরকারি মসজিদের ইমাম, খতিব এবং স্কুল কলেজের ধর্মীয় শিক্ষক, কাজী পদে নিয়োগ। এগুলো যদি নীতিমালা এবং আইন কানুনে স্পষ্ট উল্লেখ না থাকে, সেগুলো জাতীয় সংসদে আপনাদের সকলের সাথে আলাপ আলোচনা করে কিভাবে নীতি প্রণয়ন করা যায়, আইন প্রণয়ন করা যায়, সেই বিষয়টা আমরা অবশ্যই সেটা আবশ্যিকভাবে দেখবো ইনশাআল্লাহ। এখানে তো তালি দেওয়ার কোনো মাহল নয়, সেই জন্য আপনারা অন্তত মারহাবা বলতে পারেন। বলেছেন ওয়াকফ সম্পত্তি অপব্যবহার রোধে, এগুলো বাংলাদেশে বিদ্যমান ওয়াকফ প্রশাসন এবং ওয়াকফের যে আইন কানুন আছে, সেখানে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের জন্য অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এখন এখানে যদি আমরা কোনো কিছু বিষয় বলি অথচ আইনে ইতিমধ্যেই আছে, সেই বিষয়টা অশুদ্ধ হয়ে যাবে। এখানে যেহেতু ওয়াকফ এস্টেট এবং ওয়াকফ সম্পত্তি, এটা ধর্মীয় আইন, এটা কিভাবে সুচারুরূপে পরিচালনা করা যায়, বাস্তবায়ন করা যায়, সেখানে ধর্মীয় নেতাদের, ইমাম খতিবদের কিভাবে অংশগ্রহণ নিশ্চিত করা যায়, সেটা অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। তারপরে আপনারা যেটা গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন, উপযুক্ত প্রমাণ তদন্ত ছাড়া ইমাম, খতিব, মুয়াজ্জিম এবং কোন আলেমকে গ্রেফতার করা যাবে না। কিন্তু অন্য কাউকে কি গ্রেফতার করা যাবে? উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া, প্রাথমিক তদন্ত ছাড়া রাষ্ট্রের কোন নাগরিককে গ্রেফতার করা যায় না। ইমাম, খতিব তো বহুত দূর কি বাত। কিন্তু আপনারা দেখেছেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট, ইসলাম বিদ্বেষী এবং আলম বিদ্বেষী যে ফ্যাসিবাদী অবৈধ সরকার ছিল, তারা দাড়ি টুপির বিরুদ্ধে ছিল, তারা আলেম বিদ্বেষী ছিল, তারা যে কাউকে ধরে নিয়ে এসে জঙ্গি বানানোর নাটক করত। সেই বাংলাদেশ তো এখন নাই। বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে। এখানে আমরা সবাই হামসফর। আইন কানুনের ব্যত্যয় ঘটিয়ে কোনো বেআইনি কাজ কাউকে করতে দেয়া হবে না ইনশাআল্লাহ। তারপরে একটি দুইটি কথা, যেমন ধর্মীয় ও নৈতিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে, সেটা আমরা ইতিমধ্যে আমার নেতার সাথে কথা বলে একটা অনুষ্ঠানে আপনাদের সামনে ঘোষণা দিয়েছিলাম। নৈতিকতা, ধর্মীয় এবং নৈতিক শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রাথমিক পর্যায়ে এটা অবশ্যই ইনশাআল্লাহ আমরা দেখব। আমরা সেই ঘোষণা আরেকটি মজলিসে আপনাদের সামনে দিয়েছিলাম। তারপরে যে বিষয়গুলো সামনে আছে, আমি বিতর্ক হোক সেরকম কোনো বিষয়ে যাব না। আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মদিনা ইসলামে বিশ্বাস করি, এবং আমরা বাংলাদেশে যত ফিরকা ফিতনা আছে এগুলোর অবসান চাই। অবশ্যই আপনারা সম্মিলিতভাবে সেভাবে কাজ করবেন। কোন রকমের যাতে রাজনৈতিক বক্তব্য, আপনারা যে মসজিদের ইমাম, আমরা এটাকে
দিন এবং দিনিয়াতের চর্চা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা শুরু করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এখানে আমরা যেন দুনিয়ার কোনো কার্যক্রমকে প্রশ্রয় না দিই, আপনারা সবাই খেয়াল রাখবেন। আমরা যেন মসজিদকে, ইমামদেরকে, খতিবদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখি এবং থাকি, সেটা আপনারা মনোযোগ দিবেন। রাজনৈতিক চর্চার জন্য বহু কেন্দ্র আছে, যাতে কোনো বিতর্ক না হয় সেভাবে আপনারা দয়া করে এই বিষয়টা খেয়াল রাখবেন। আমরা বাংলাদেশের রাষ্ট্রের কাছে অনেক কিছু চাই, আপনারা রাষ্ট্রের কাছে অনেক কিছু চান, কিন্তু রাষ্ট্র পরিচালনার মধ্যে সবচাইতে মূলনীতি হওয়া উচিত আমরা রাষ্ট্রকে কি দিতে পারি। দেশের নাগরিকগণ, বাংলাদেশের সকল জনগণ রাষ্ট্রকে যদি নৈতিক সমর্থন, আইনি সমর্থন এবং রাষ্ট্রকে সুচারুরূপে পরিচালনার জন্য আমরা যদি সহযোগিতা করি, সেটা হবে আমাদের সর্বোচ্চ দেয়া। শুধুমাত্র আমরা সবাই সকল শ্রেণী পেশার মানুষ দাবি আদায় করার জন্য রাস্তায় নেমে যাই, রাষ্ট্রের কাছে চাই, অথচ আমরা রাষ্ট্রকে কিছুই দিতে চাই না, সেটা হয় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষা স্বনির্ভরতার মাধ্যমে তিনি খাল খনন কর্মসূচি এবং অন্যান্য কর্মসূচি গ্রহণ করেছিলেন, যাতে রাষ্ট্রের জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিনা শ্রমে রাষ্ট্রের জন্য কাজ করতে পারে, সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়। আমরা সবাই যদি রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রস্তুত থাকি, ইনশাআল্লাহ রাষ্ট্র আমাদেরকে ভরপুর দিবে। আওয়াজ নাই, আমরা রাষ্ট্রকে দিতে চাই না, আমরা সবাই রাষ্ট্রকে দিতে চাই না, রাষ্ট্র গণতান্ত্রিকভাবে চলুক সেজন্য সহযোগিতা করতে চাই না, সবাই চাই। এখন যদি কেউ আপনারা বলেন যে এই রাষ্ট্রটা ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, যাতে সারা জীবনের জন্য এই ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠী বাংলাদেশে আর কোনোদিন পদার্পণ না করতে পারে এবং বাংলাদেশে যাতে ফ্যাসিবাদী রাজনীতির কোনোদিন উৎপত্তি এবং উৎপাদ না হয়, সেজন্য আমরা সবাই সহযোগিতায় থাকবো, এটা আপনারা দিতে চান না? ইনশাআল্লাহ নসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইজান, আমরা আপনাদের থেকে একটা অনুরোধ করছি যে আমরা আসরের নামাজ একেবারে শেষ করে একসাথে আমরা আসরের নামাজ জমাতে পড়ব। এখন একেবারে সংক্ষিপ্তভাবে আমাদের সামনে একটু সালাম বিনিময় করবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াজিবুল এহতেরাম সম্মানিত ওলামা একরাম, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সহকর্মীবৃন্দ, ইমাম এবং খতিববৃন্দ, আসরের নামাজ এখনো যারা পড়েন নাই, আমার মনে হয় ছোট ছোট জামাত করে আশপাশে আমরা জামাত করে ফেলতে পারি। আমি 1 থেকে সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে দুটি কথা বলতে চাই। প্রথম কথা হলো, একটু আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ সাহেব বলেছেন, আমরা সবাই রাষ্ট্রের কাছ থেকে দাবি দাওয়া পেশ করি, খুব স্বাভাবিক, কিন্তু রাষ্ট্রকে আমাদের দেওয়ার চেষ্টা করা দরকার। তার সাথে পরিপূর্ণভাবে সহমত পোষণ করে একটি কথা আমি বলতে চাই, সেটা হলো এদেশের 3 লক্ষ মসজিদের কমপক্ষে 6 লক্ষ ইমাম মুয়াজ্জিন রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন এবং দিয়ে যাচ্ছেন। দুর্ভাগ্য